রাজনীতিবিদরা ব্যর্থ হন কারণ তারা এই দুটি চিত্র বোঝেন না। প্রথমটি একটি গ্রাফ দেখাচ্ছে। একটি গ্রাফ সর্বোচ্চ স্তর পর্যন্ত উপরে উঠে এবং তারপরে এটি নিম্নগামী প্রবণতা দেখাবে। ইস্যু যাই হোক না কেন, কেউ যদি সর্বোচ্চ বিন্দুকে চিনতে পারে, যে বিন্দুতে সর্বোচ্চ রাজনৈতিক সুবিধা পাওয়া সম্ভব, তাহলে জয় অনিবার্য। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কখন থামতে হবে তা জানা। যদি কেউ এই স্তরে না থামে এবং আরও বেশি চালিয়ে যায়, গ্রাফটি নিচে নেমে যাবে। বিষয়টি একটি বড় অসুবিধা হয়ে দাঁড়ায়। অর্জিত সমস্ত লাভ শূন্য হয়ে যায়। রাহুল গান্ধী ব্যর্থ কারণ তিনি জানেন না কোথায় তাকে থামতে হবে, জানেন না কখন সর্বোচ্চ বিন্দু অতিক্রম করেছে। তিনি কাস্ট সেন্সাস, ভারত যাত্রা, আদানি অপারেশন কমলের মতো কিছু বিষয় নিয়েছিলেন। তিনি সত্য কথা বলছিলেন কিনা তাতে কিছু যায় আসে না, কিন্তু তিনি গ্রাফের সর্বোচ্চ বিন্দু বুঝতে ভুলে গিয়েছিলেন এবং গ্রাফটি নিচের দিকে নামলে তিনি নিচে পড়ে যান কারণ এটি শিখর অতিক্রম করেছিল। এখন আমরা দ্বিতীয় চিত্রে আসি। এটি একটি সাধারণ জ্ঞান, আপনার সমস্ত ডিম এক ঝুড়িতে রাখবেন না। এবং স্থানীয় বিজেপি ক্লাউনরা, আধা শিক্ষিত সাইকো রোগীরা সবচেয়ে খারাপ স্লিপ করেছিল। কারণ কিছু লোককে ভুয়া যৌন অপরাধের পুলিশ অভিযোগ দায়ের করার জন্য ২,০০০ টাকা দেওয়া হয়েছিল। তারা কেবল সেই একটি যৌন অপরাধের বিষয় নিয়েই ছিল। কেউ কেউ বিশ্বাস করেছিল, কিন্তু অনেকে করেনি। কিন্তু যখন এটি স্যাচুরেশন পয়েন্ট অতিক্রম করে প্রভাব নেতিবাচক হয়ে ওঠে, এমনকি স্থানীয় মূর্খ নেতারা প্রধানমন্ত্রীকে প্রতারণা করে তাকে বিশ্বাস করতে বাধ্য করেছিল যে এটি বাস্তব। নির্বাচনের দৌড়ে তারা অন্য কোনো ইস্যু উত্থাপন করেনি। শুধু একটি বিষয় প্রাধান্য, তারা সব ডিম এক ঝুড়িতে রাখে। আর যখন প্রতারণার বুদবুদ ফেটে গেল, মানুষ যখন বুঝল এটা একটা বিস্তৃত ষড়যন্ত্র, তখন সেটা একটা বড় বিপর্যয়। বিজেপি, যা একটি বড় নির্বাচনী লাভ, একটি বুমের আশাবাদী ছিল, এটি ১৮ থেকে ১২ আসনে নেমে এসেছে। একই ধরনের নাটকের পুনরাবৃত্তি ঘটতে চলেছে। বিশ্বের কোনো রাজনীতিবিদ, আমি আবারও বলছি, বিশ্বে, শুধু ভারত নয়, বিশ্বে কোনো রাজনীতিবিদই যদি ১০০% সত্য কথা বলতে চান তাহলে রাজনীতিতে থাকতে পারবেন না। এটাই বাস্তব সত্য। কিন্তু যদি তারা ভুলে যায় যে প্রতিটি গ্রাফের শিখরের পরে একটি নিচের দিকে ঢাল রয়েছে এবং সমস্ত ডিম এক ঝুড়িতে রাখা কোনো জ্ঞানী ব্যক্তির কৌশল নয়, তবে তাদের পরাজয় হবে অনিবার্য।